রোম যখন জ্বলছে তখন বেহালা বাজাচ্ছিলেন সম্রাট নিরো, আর এই যেন দ্বিতীয় নিরো। এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিরোরও তুলনা টানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমান খানদের সঙ্গে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন, বাংলায় যখন লুটতরাজ চলছে, কেলেঙ্কারির পরে কেলেঙ্কারি হচ্ছে, তখন সেদিকে না তাকিয়ে নাচতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে সামনে এনেই টুইট করেন শুভেন্দু অধিকারী। তার মতে রাজ্যের মানুষের দুর্দশার দিকে না তাকিয়ে উৎসবের আবহে বারবারই ভেসে যান মুখ্যমন্ত্রী মমতা। তুলনা টানতে গিয়ে রোম সম্রাট নিরোর কথা উল্লেখ করেন তিনি। আসলে রোমান সাম্রাজ্যে জুলিও ক্লদিয়ান রাজতন্ত্রের সর্বশেষ সম্রাট ছিলেন নেরো। 68 খ্রিস্টপূর্বাব্দে জুলাই মাসে সেখানে তখন ভয়ঙ্কর আগুন লাগে। রোমের প্রায় 70% আগুনে পুড়ে যায়। ইতিহাস বলছে এই রোম নগরী যখন জ্বলছিল তখন নাকি সম্রাট নিরো তার প্রাসাদে বসে বেহালা বাজাচ্ছিলেন। দেশ যখন ছারখার হয়ে যাচ্ছে তখন দেশের প্রধান হয়ে এই নির্বিকার থাকার ঘটনাই ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। Very shocking when our government employees are still on dharna, not getting DA. Our own children, after getting jobs, they haven't been given their jobs, our teachers, sitting on dharna over 1,000 days. There is total anarchy. Every day people are being killed in bomb blast, and there is scam in each department of Mamata Banerjee. After that, our Chief Minister Mamata Banerjee has the cheek to dance in the tune of Salman Khan. We were shocked actually. She should have been little more sensitive about the people of West Bengal. Mamta means love. Her only name is Mamta, but her actions doesn't show that she has little bit of sensitivity towards the people's problem, towards the Bengal people's problem. It is very shameful and very upsetting, that we have got such an insensitive Chief Minister. এদিনই উত্তরবঙ্গ সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েকদিন সেখানে থাকবেন তিনি। শিলিগুড়ি বিমানবন্দরে নামার পরই তাকে নাচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি তার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। नहीं जानता, हम आदिवासी के साथ डांस करते हैं, उसको मदद देने के लिए। इधर में ये बात नहीं है, अनिल कपूर जी मेरे को हाथ पकड़ना, अगर दे आर ऑल्सो वी रेस्पेक्ट देम बॉलीवुड, सो दिस इज जस्ट ए स्टेप, नथिंग एल्स। लेकिन सबको सब मिलना ठीक है। ऐसा था, उन्होंने ये भी कहा है कि बंगाल का स्थिति ठीक नहीं है, तब ये फेस्टिवल निकली। गिरिराज सिंह जी का कहना है। किसका? गिरिराज सिंह। মুখ্যমন্ত্রী যুক্তি সাজাচ্ছেন, বলছেন আদিবাসীদের সঙ্গে নাচেন তিনি, কিন্তু সেই নাচ আর এই নাচ কি এক? কিছুদিন আগেই তিনি দীর্ঘদিন বিশ্রামে ছিলেন। পায়ের চোটের জন্য নবান্নেও আসেননি। হঠাৎ সেই পা নিয়ে নাচতে শুরু করে দিলেন ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। অতিথিদের মন পেতে নাকি স্টান্টবাজি? প্রশ্ন উঠছে, আর তিনি যুক্তি দিচ্ছেন। তার দলের লোকেরা ঢাল হয়ে দাঁড়াতে চাইছে। তবে রাজ্য জুড়ে যখন অস্থির পরিস্থিতি চলছে, যখন একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে, যখন চাকরির জন্য বছরের পর বছর হত্যে দিয়ে বসে থাকছেন যোগ্য চাকরি প্রার্থীরা, তখন সেদিকে একটু নজর না দিয়ে উৎসবে অভিনেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নেচে ওঠাটা ভালোভাবে নিতে পারছে না বাংলা।
মাধ্যম ব্যুরো রিপোর্ট।